বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে যারাই যেখান থেকেই এই ভিডিওটি দেখবেন, আমি আমার আসিয়ার জন্যে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই। কারণ আমিও কোনো ছেলের বাবা, আমিও কোনো মেয়ের বাবা। তো সেই মেয়ের বাবা হিসাবে আমি আসিয়ার যে এই বর্বরচিত ঘটনা এই সময়ে ঘটেছে, এটার গণমাধ্যমে আমি মনে করেছিলাম যে এই আসিয়ার কবর দেওয়ার আগেই এই ধর্ষকদের ফাঁসি দিতে হবে। আমি মনে করেছিলাম যে এটা নিয়ে গণমাধ্যমে এত আলোচনার জায়গা হবে, এটা আমি মনে করেছিলাম না। তো যাই হোক, আইন অন্ধ, এটা যেমন সত্য, তেমনি আইনকে বোঝানোর জন্যেও বাংলাদেশে সৎ মানুষ রয়েছে এবং এই সঠিক বাবা রয়েছে। তো এই সমস্ত বাবাদের করুণ আর্তনাদ, এই আসিয়ার মতো ঘটনা বাংলাদেশে পুনরাবৃত্তি যেন না ঘটে। যে আসিয়া কবরে চলে গেছেন, সেই আগামীতেও আরও কোনো আসিয়াকে যেন কবরে না যেতে হয়, সেই আইনের জায়গা থেকে আমরা নিশ্চিত করতে হবে যে এই সমস্ত খুনি ধর্ষক যারা এগুলো করবে, তাদের এমনই একটি আইন করতে হবে যে আইন তার নিজস্ব গতিতে ধারাবাহিকভাবেই তার কিন্তু কার্যকর ফাঁসি বা মৃত্যুদণ্ড বা আপনার অন্যান্য যাই নিশ্চিত করা যাক, যে রায়টাই নিশ্চিত করা যাক, সেটা তার আপন গতিতেই এটা কিন্তু দর্শকের ক্ষেত্রে চলবে। তো এই আসিয়ার যে বিষয়টি ঘটিয়েছে এই নরপিশাচ, সেটা হলো যে এটা বর্বরচিত আমল কিন্তু আমাদের বর্তমান সময়ে ছেড়ে গেছে। তো এই ধরনের বর্বরচিত আমল যখন ছেড়ে যায়, তখন কিন্তু আমরা বাবা হিসাবে আমরা কিন্তু আর লুক করে বসে থাকতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে সোচ্চার হতে হবে, গর্জন তুলতে হবে, যাতে এই আসিয়ার মতো কোনো 8 বছরের শিশু আগামীতে আর কোনো ধর্ষণ করতে না পারে, সেই ব্যবস্থাটি আইনে সুনির্দিষ্টভাবে আমাদের আইনটাকে প্রয়োগ করতে হবে। তো আইনের পরিচালক যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এইগুলো একটু ভালো করে দেখুন। কারণ কোনো আসিয়াই এই নরপিশাচদের হাতে যেন ধর্ষিত না হয়, সেই ব্যবস্থাটা আপনাদের সুনিশ্চিত করতে হবে।